নিতাই গৌর হরিবোল। আশা করি আপনারা ভগবানের কৃপায়, শ্রীগুরুর কৃপায় আপনারা ভালো আছেন। তাই আপনাদের কৃপায় আমিও ভালো আছি। তো শুভ সংবাদ, আগামী যে শয়ন একাদশী আসছে, খুব ভালো একাদশী, খুব সুন্দর একাদশী, সর্বপাপহরা একাদশী। এই একাদশীটুকু আপনারা সকলেই সেটা পালন করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সাথে যারা আছেন তারাও যেন এই একাদশী ব্রতটা অবশ্যই করেন, কারণ এই একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী। তাই যারা আমিষভুক্ত, যারা সারা বছরে আমিষ খান, তারাও এই ব্রত করতে পারবে। কারণ একাদশীর আগের দিন নিরামিষ আহার করবে এবং একাদশীর দিন, সেটা তো আপনাদের অবশ্যই জানা আছে, ফলাহার করবেন, নইলে অনুকল্প বানিয়ে গোবিন্দকে দিয়ে আপনারা প্রসাদ পাবেন। এবং একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন, সেই দিন আপনারা নিরামিষ রান্না করে ভগবানকে নিবেদিত করে সেবা করবেন, অতি উত্তম। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা শয়ন একাদশী সম্পর্কেই আলোচনা করব। তো এই আলোচনায় আপনাদের কতটুকু ভালো লাগবে সেটা আপনারাই বুঝবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এটা আপনাদের কাছে আমার নিবেদন থাকলো, কারণ এরকম ভিডিও পাইতে আমাদের যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও পাইতে বেশি বিলম্ব হবে না। তাই আপনাদের কাছে আমি বলছি যে এই শয়ন একাদশী অবশ্যই করবেন। তো বলছি যে শয়ন একাদশী কবে? এবার 20 তারিখ না 21 তারিখ? তো এই শয়ন একাদশী সম্বন্ধে বা অন্য একাদশী সম্বন্ধে আমাদের যতটুকু জানা আছে এবং শাস্ত্রসম্মত সিদ্ধান্তে স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, হরিভক্তি বিলাস, আপনারা দেখে নিতে পারেন। তো এই শয়ন একাদশী হচ্ছে 21শে আষাঢ় 1432 শকাব্দে 6 জুলাই 2025 খ্রিস্টাব্দে রবিবার শয়ন একাদশী ব্রত উপবাস অবশ্যই করবেন। এবং একাদশারম্ভ কল্পে চাতুর্মাস্য ব্রত আরম্ভ। এই একাদশীর থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে। এই একাদশীর থেকে 4 মাস ব্যাপী অর্থাৎ কার্তিক মাসের উত্থান একাদশীতে সমাপ্তি হবে। তাই যারা সাধুসন্ত আছেন তারা অবশ্যই তো এই চাতুর্মাস্য ব্রত করবেন। আপনারাও যদি পারেন, করতে পারেন, তার কিছু বিধি নিয়ম আছে, আমি শেষাংশে আপনাদের কাছে বলবো। তো এই একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী। এই একাদশী আমাদের সকলেরই পালন করা উচিত, কারণ এই একাদশী সর্বপাপহরা, ভক্তি মুক্তি প্রদায়িনী এই একাদশী। তো যাই হোক, বেশি কথা যাব না, আমি এখন মূল কথায় আসছি শয়ন একাদশী সম্বন্ধে। এই শয়ন একাদশী কবে হবে আপনাদেরকে তারিখটা বলে দিলাম। তাই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন, হে রাজন, মহাপুণ্য স্বর্গ মোক্ষ প্রদায়িনী সর্বপাপহরা এই একাদশী ব্রতকথা কীর্তন করিতেছি, তুমি শ্রবণ করো। আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী শয়নী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে সর্বপাপ বিদূরিত হয়। এমনকি নাম শ্রবণ মাত্রেই বাষ্পেয় যজ্ঞের ফললাভের সৌভাগ্য হয়। ব্রতকথা শ্রবণকারী ও ভক্তিপরায়ণ ব্যক্তি বৈষ্ণব পদবাচ্য হয়ে থাকেন। তাই আপনারা সকলেই বৈষ্ণব বলে আপনারা আশা করি সকলেই এই
ব্রত পালন করবেন, কারণ সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। তা আষাঢ় মাসে পরমেশ্বর বামনদেব পূজিত হন। পরমাদরে জাগিত জাগতিক সর্বলোকে তাহার আরাধনা মনোনিবেশ করে। রাজা যুধিষ্ঠির সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, আষাঢ় হইতে কার্তিক মাস পর্যন্ত পূর্ণ 4 মাস নিদ্রিত হয়, ইহার কারণ কি? দানবীর বলিকেই বা কেন আশ্রয় করেন? এই বিষয়ে আমি মহা সংশয়পূর্ণ। হে মহাপ্রাজ্ঞ, কৃপাপূর্বক অজ্ঞের সংশয় ছিন্ন করুন। শ্রীকৃষ্ণ প্রতি উত্তরে বললেন, হে রাজশ্রেষ্ঠ, শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। এই পাপ বিনাশিনী কথা মনোযোগের সহিত শ্রবণ করুন। পূর্বে ত্রেতা যুগে দানবরাজ বলি সিংহাসনাধীর থাকিও বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। রাজা অতুলনীয় দানে বিখ্যাত ছিলেন। যদিও নৃপতি ঐকান্তিক ভক্তির সহিত যজ্ঞাতি সম্পাদন করিতেন, তবুও তাহার অন্তরে গর্ব পূর্ণ মাত্রায় ছিল। দর্পহারে আমি জীবের অহংকার চূর্ণ করি, ভগবান যুধিষ্ঠির কাছে এ কথা বলতেছেন। তাই শাস্ত্রে বললেন, অতিদর্বে হতালঙ্কা অভিমানে চ কৌরব, অতিদানে বলিবদ্ধ সর্বমত্যন্তং গর্জিতম। অতএব পঞ্চম অবতারে বামন রূপে সত্যাশ্রয় বলিকে বাক্সরে তাহার গর্ব খর্ব করিয়াছি। একদা বটুক ব্রাহ্মণ বেশে রাজ সমীপে উপস্থিত হইয়া আমি তাহার নিকটে ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করি। প্রার্থনা পূর্ণার্থে রাজা সংকল্প জল প্রদানে উদ্যত হইলে দৈত্যগুরু শুক্রাচার্য ওই কার্যে বাধা সৃষ্টি করেন। আমি যে স্বয়ং নারায়ণ তাহা বিশেষভাবে দৈত্যগুরু শুক্রাচার্য জানতেন এবং ওই দান হইতে বিরত হইবার জন্য আদেশ করেন। কিন্তু সত্যবাদী ও ভক্তিপরায়ণ নরপতি গুরুর আজ্ঞা লঙ্ঘন করিলেন। হে রাজন, আমি তখন কীদৃশ রূপ ধারণ করিয়াছিলাম তাহা সাবধানে শ্রবণ করুন। ভূরলোকে চরণযুগল, ভূবরলোকে জানোদয়, স্বরলোকে কটিদেশ, মরলোকে উদয়, জনলোকে হৃদয়, তপলোকে কণ্ঠ, সত্যলোকে মুখ, তদুত্তরে মস্তক স্থাপন করি করধৃতে বলির পৃষ্ঠে অর্ধপদ ন্যস্ত হয়। ত্রিপদ ভূমি দেওয়ার মতো জায়গা হলো না, 2 পদ দিলেন, আর 1 পদ তার মস্তকে দিলেন। হে রাজন, রসাতলীবাসীর দানববৃন্দ তদবধি আমার পূজায় মনোনিবেশ করিল। আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী হরিবাসরে এক মুক্তিরূপে বলিকে আশ্রয় করিও ক্ষীর ও সমুদ্রের শেষ পৃষ্ঠে দ্বিতীয় মূর্তি অবলম্বন করিয়া বর্তমানে থাকে। এই চাতুর্মাস্য ব্রতে, এই শয়ন একাদশীর থেকে উত্থান একাদশী ব্রত পর্যন্ত এই 4 মাস তিনি ক্ষীরোদ সাগরে নিদ্রিত থাকেন এবং এই রূপে মর্তবাসী ও যাহারা শঙ্খ চক্র গদাধরকে রাত্রি জাগরণের সহিত ঐকান্তিক ভক্তি সহকারে অর্চন করেন এবং দৃঢ়ভাবে ব্রত পালন করেন, তাহারা পরমাগতি প্রাপ্ত হন। এমনকি ব্রহ্মা স্বয়ং তাদের পুণ্যের পরিমাণ নির্ণয় করতে পারেন না। তাহলে এবার চিন্তা করুন, এই শয়ন একাদশী এত দুর্লভ যে এটা মানবের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত। যিনি এই সর্বপাপহরা ভক্তি মুক্তি প্রদায়ক উত্তম ব্রত নিয়মিতভাবে উদযাপন করেন, তিনি সপোস্কুলে জন্মগ্রহণ করিল আমার অতীব প্রিয়। যাহারা চাতুর্মাসে দীপদান, পলাশপত্রে ভোজন, ভূমিতলে শয়ন, তাহারা আমার বল্লভ। হে রাজন, আরো কি কি আছে আমি বলছি, তুমি শ্রবণ করো। শ্রাবণে শাক বর্জন করবে, ভাদ্রে দধি বর্জন করবে, আশ্বিনে দুগ্ধ বর্জন করিবে ও কার্তিক মাসে
আমিষ বর্জন করিবে। শয়নী ও বুধনী মধ্যে যে কৃষ্ণ একাদশী উহাই গৃহস্থের পক্ষে অধিক ফলপ্রদ। এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্ত হওয়া যায়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই মহাব্রত শয়ন একাদশীর থেকে উত্থান একাদশী পর্যন্ত যে ব্রতগুলো হবে, আপনারা যদি চাতুর্মাস ব্রত করতেও না পারেন, তবে এই 4 মাসের মধ্যে যতগুলো একাদশী ব্রত পড়বে সেগুলো যেন নিষ্ঠার সহিত সেই ব্রতগুলো যেন পালন করা হয়। তাই এবার ব্রত পালন আপনারা 21শে আষাঢ় 6 জুলাই যে আপনারা একাদশী ব্রত পালন করলেন, এবং এই পালনের পরের দিন অর্থাৎ 22শে আষাঢ় 1432 শকাব্দে 7ই জুলাই 2025 খ্রিস্টাব্দে সোমবার পূর্বাহ্নে 5টা থেকে 9টা 29-এর মধ্যে শয়ন একাদশীর ব্রতের পালন করতে হবে। কারণ পালনের সময়ের মধ্যে যদি পালন আপনারা করতে না পারেন, তাইলে এই ব্রত ফল লাভ হইবে না। এটাই আপনারা জেনে রাখবেন, যেন এই 5টা থেকে 9টা 29-এর মধ্যে সেটা যেন পালন সুসম্পন্ন হয়। তাই আপনাদের কাছে নিবেদন থাকলো, আপনারা সকলেই মিলে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল।